দীর্ঘ 18 বছর ধরেই ঢালিউড ইন্ডাস্ট্রির নাম্বার 1 তারকা শাকিব খান। এর পাশাপাশি কলকাতাতেও বেশ নামডাক রয়েছে তার। দুই বাংলা পেরিয়ে শাকিব খানের নজর এখন পাকিস্তানের দিকে। মুসলিম এই দেশটিতে বাংলাদেশের সিনেমা বিস্তৃত করার পাশাপাশি সেখানকার নায়িকাদের সাথেও কাজ করতে চান এই সুপারস্টার। তবে পাকিস্তানে নিজের সিনেমা নিয়ে যাওয়ার ক্ষেত্রে শাকিব খানের পরিকল্পনাটাই বা কি, সেসব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে। কয়েক সপ্তাহ ধরেই থমকে আছে বাংলাদেশের সিনেমা পাড়া। দুর্দান্ত গতিতে ছুটে চলা শাকিব খানের তুফানের প্রদর্শনী বন্ধ আছে। তবে এরই মধ্যে শাকিব খান পেয়ে গিয়েছে আরব আমিরাতের গোল্ডেন ভিসা, যা খুবই বিরল একটা অর্জন আমাদের দেশের তারকাদের ক্ষেত্রে। দুবাইতে অবস্থানকালে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান জানান তিনি তার সিনেমাকে পাকিস্তানেও পৌঁছে দিতে চান। শাকিব বলেন, আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে, একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব, কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা। শাকিব খান আরো বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন। বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানে কাজ করেছেন। পাকিস্তানের নায়িকাদের সাথে সিনেমা করা প্রসঙ্গে শাকিব খান বলেন, আমরা একসঙ্গে আবার শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, অমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই। তুফান সিনেমার গান ও টিজার ট্রেইলারে বিভিন্ন রিয়াকশন ভিডিওতে দেখা গিয়েছে পাকিস্তানের দর্শকেরাও শাকিব খানকে বেশ ভালোভাবে চিনেন। শাকিবের ভালো মানের কোনো বাংলা সিনেমা সেখানে মুক্তি পেলে হয়তো ইতিবাচক প্রতিক্রিয়াই আসবে। এদিকে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেকে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসা পেয়েছেন। বাংলাদেশের প্রথম শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেলেন চিত্রনায়ক শাকিব খান। এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকেন। ব্যবসা ও এই ক্যাটাগরির জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পিওনিয়র হিসেবে ভিন্ন দুটি ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মানস্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে। বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায়। বলিউড বাদশা শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেক বড় তারকারা ইতিমধ্যে এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন। এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগা সুপারস্টার শাকিব খান। এদিকে শুধু পাকিস্তানি নয়, বলিউড সাউথের দিকেও আছে শাকিব খানের নজর। শাকিবের দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন মনে করেন, শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয় বরং বাংলা ভাষাভাষী সব মানুষের সুপারস্টার। তাছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র মহাতারকা যাকে সিনেমাতে কাস্ট করা মানে ইনভেস্ট ব্যাক পাওয়ার গ্যারান্টি রয়েছে। শাকিবের এই স্টারডমকে কাজে লাগিয়ে ভারতের সব ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি সিনেমাকে ছড়িয়ে দিতে চাচ্ছেন অনন্য মামুন। তাই বাংলা ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে দরদকে। বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান তার নায়কোচিত লুকের ক্ষেত্রে উপমহাদেশের কোনো তারকার থেকেই পিছিয়ে নেই। দেশের সিনেমা সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, শাকিব খান যদি বোম্বের নায়ক হতেন তাহলে তার পরিচিতি আরো কয়েক গুণ বেড়ে যেত। পরিচালক অনন্য মামুন জানিয়েছিলেন, তার দরদ সিনেমায় বাংলাদেশ ছাড়াও মুম্বাই, তামিল, তেলেগু, মালায়ালাম ও কলকাতার ইউনিট কাজ করেছে। তাদেরকে আগেই বলা হয়েছিল এই সিনেমাতে যে নায়ক কাজ করবেন তিনি 20 বছর ধরে বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার। পরবর্তীতে শাকিব যখন সিনেমা শুটিং করেন তখন সবাই তার প্রফেশনালিজম এবং কাজের মধ্যে ইনভলভমেন্ট দেখে রীতিমতো মুগ্ধ। সাউথের বিভিন্ন ইউনিটের লোকজন শাকিবের সাথে সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছে, যার ফলে ভবিষ্যতে শাকিবকে কোনো বিগ বাজেটের তামিল, তেলেগু সিনেমায় দেখাও যেতে পারে বলে মনে করেন অনন্য মামুন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খানের দরদ। এই সিনেমা পাকিস্তানে মুক্তি পেলে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে। সেই সাথে নিকট ভবিষ্যতে কোনো পাকিস্তানি সুন্দরী নায়িকার সাথে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যেতে পারে শাকিব খানকে।